এক কথায় বলা যায়, আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা দুনিয়ার তাবৎ স্বৈরশাসকের ক্ষমতার যোগফলের সমান। কথাটা শুনতে অবাক লাগলেও রাজনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে তা বহুলাংশে সত্য। তবে এই বিশাল ক্ষমতা নিছক গায়ের জোরের ফসল নয়। এই বিপুল ক্ষমতার নেপথ্যে রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট আইনি ও কাঠামোগত ভিত্তি। এই ক্ষমতার প্রধান দুটি আইনি উৎস হল মার্কিন সংবিধান এবং মার্কিন আইনসভা বা কংগ্রেস প্রণীত নানা আইন। ক্ষমতার সবচেয়ে সুদৃঢ় ভিত্তিটি রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানে। মার্কিন সংবিধানের ২য় অনুচ্ছেদে প্রেসিডেন্টকে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে অভাবনীয় ক্ষমতা অর্পণ করেছে। তিনি একাধারে সামরিক বাহিনী এবং নৌবাহিনীর সর্বাধিনায়ক। যে কোনো বড় সামরিক অভিযান তিনি পরিচালনা করতে পারেন। বৈদেশিক নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় তার ভূমিকা অবিসংবাদিত। তিনি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন সাপেক্ষে অন্য দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং সারা বিশ্বে রাষ্ট্রদূত নিয়োগ করেন। মন্ত্রিসভার শীর্ষ পদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি সহ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তিনি নিয়োগ দেন এবং পদচ্যুত করার ক্ষমতাও রাখেন। কংগ্রেসে পাশ হওয়া কোনো আইনে অসম্মতি বা ভেটো দেওয়ার অধিকার কেবল তার। এর পাশাপাশি অভিশংসন প্রক্রিয়া বাদে অন্য যে কোনো কেন্দ্রীয় অপরাধে দণ্ডিত অপরাধীকে ক্ষমা করে দেওয়ার বিরল এখতিয়ারও প্রেসিডেন্টের হাতে। জাতীয় নিরাপত্তার স্বার্থে অন্তর্নিহিত নানা ক্ষমতার চর্চাও তিনি করতে পারেন। সংবিধানের পাশাপাশি আইনসভা কংগ্রেসের বিভিন্ন আইন পাশের মাধ্যমে প্রেসিডেন্টকে অসাধারণ কিছু এখতিয়ার দিয়েছে। প্রয়োজন সাপেক্ষে তিনি নির্বাহী আদেশ জারি করে অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নিতে পারেন। কোনো নির্দিষ্ট শ্রেণী বা দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ কিংবা পুরো অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের এখতিয়ারও তার রয়েছে। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়ানো ও বাণিজ্য নিয়ন্ত্রণের মতো জরুরি কাজ তিনি আইনের আলোকেই সম্পন্ন করতে পারেন। প্রয়োজনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। এত বিশাল ক্ষমতার পরিধি দেখলে মনে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট হয়তো আধুনিক বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এক নায়ক। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধান ও শাসন কাঠামো এমন এক শক্তিশালী নিয়ন্ত্রণের ভারসাম্য তৈরি করেছে যা তাকে স্বৈরাচার হতে দেয় না। ১৯৫২ সালে এক ঐতিহাসিক মামলার রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, প্রেসিডেন্ট চাইলেই কংগ্রেসের অনুমোদন ছাড়া দেশের শিল্প প্রতিষ্ঠান ও সবকিছু ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবেন না। ক্ষমতার ৩টি ধাপ নিশ্চিত করে আদালত বলেছিল, কংগ্রেস সম্মতি দিলে প্রেসিডেন্টের ক্ষমতা হবে সর্বোচ্চ এবং কংগ্রেসের ইচ্ছার বিরুদ্ধে গেলে ক্ষমতা নেমে যাবে সর্বনিম্নে। প্রেসিডেন্ট চাইলেই ইচ্ছেমতো যুদ্ধ ঘোষণা বা দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে কংগ্রেস আইন করে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার লাগাম টেনে ধরে। এখন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনী পাঠালে ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেসে তা জানাতে হয় এবং বড় যুদ্ধের ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে আইনসভার অনুমোদনও নিতে হয়। আদালত কখনো যদি দেখতে পায় প্রেসিডেন্টের কোনো নির্বাহী আদেশ বিদ্যমান সংবিধানের পরিপন্থী, তবে তা সরাসরি বাতিল হয়ে যায়। আবার কংগ্রেস চাইলে সেই আদেশ বাস্তবায়নের সমস্ত অর্থ বরাদ্দকেও পূর্ণ আটকে দেওয়ার এখতিয়ার রাখে। ফলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সিংহাসনে বসলেও প্রতিষ্ঠানগুলোর এই কড়া নজরদারি একজন মার্কিন প্রেসিডেন্টকে একনায়কতন্ত্র কায়েমের পথে এগোতে দেয় না। আইনের বেড়াজাল ও কাঠামোগত জবাবদিহি বিপুল ক্ষমতার বিপরীতে মার্কিন গণতন্ত্রের আসল রক্ষা কবচ।